জি দেখেন, আজকে যে নিয়মটা বোঝাবো সেটা হচ্ছে গোলতা আর লম্বাতা। জি গোলতা লম্বাতা ওয়াকফ করার সময় কি হবে? জি এখানে গোলতা আছে, লম্বাতা আছে, দুইটা দুই নিয়ম। ঠিক আছে, যেমন দেখেন নিয়মটা দেখিয়ে দেই, খুবই সহজ, একটু যদি মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। গোলতা ওয়াকফ করলে হা হবে, এটা খুব সহজে আমরা বুঝতে পারি। জি গোলতা ওয়াকফ করলে হ্যাঁ হবে। হা হবে। ওয়াকফ হচ্ছে, এর আগে ক্লাসে বুঝাইছি, ওয়াকফ হচ্ছে থেমে যাওয়া। ওয়াকফ কয়েকটা চিহ্ন আছে, যেমন এরকম, এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন। এটা কি? ওয়াকফের চিহ্ন মানে এখানে নিঃশ্বাস ফেলে দিলাম, থামলাম। সেইখানে যদি আয়াতের শেষে এই গুল চিহ্ন থাকে এবং কি এই গুলতা থাকে, তাহলে এটা তা উচ্চারিত হবে না, এটা হয়ে যাবে হা। আর লম্বাতা যদি থাকে, সেই ক্ষেত্রে লম্বাতা যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটা হয়ে যাবে, সেটা পরিবর্তিত হবে না, সেটা তাই থাকবে, সেটার উচ্চারণ তাই হবে। উদাহরণস্বরূপ দেখেন, এখানে দিয়েছি মিম ওয়াজবর মাউ, তাজের তি, তাহলে এখানে ওয়াকফ আসছে চিহ্ন, মানে এখানে আমরা নিঃশ্বাস ফেলে দিছি, থেমে গেছি। এখানে হবে এইটা হা হবে না, যেমন মাউ, এইটা উচ্চারিত হবে না, এটা হবে মাউত। কি হবে? মাউত। মাউত। এখানে আবার প্রশ্ন থাকতে পারে যে নিচে তো, তার নিচে জের আছে, তাহলে জের কোথায় গেল? এখানে নিয়ম হচ্ছে হরকত যদি কোনো হরফে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তানবিন এবং হরকত যদি থাকে এবং শেষে যদি ওয়াকফ আসে, তাহলে সেই হরকত এবং তানবিন উচ্চারিত হবে না, সেটা হয়ে যাবে সাকিন। সেটা কি হয়ে যাবে? সাকিন বা জজম। জজম বা সাকিন। ঠিক আছে, জজম এবং সাকিন হলে শুধু হরফটা উচ্চারিত হয়, আমরা তাই জানি না, সেই কারণে এখানে হয়েছে দেখেন মাউত, তাই না? মিম ওয়াজবর মাউ, তাজের তি, এখানে জেরটা হচ্ছে সাকিন হয়ে গেল, এখন আমরা ওয়াকফ করেছি, তাই থাকবে এবং উচ্চারণ হবে মাউত। ক্লিয়ার? দেখেন এখানে আমরা দেখেছি লম্বা তার উদাহরণ দিয়েছি, তাই না? আর এখানে হচ্ছে আমরা গোল তার উপর যদি, গোল তার পরে যদি ওয়াকফ হয় তাহলে সেটা কি হবে? এখানে পরিবর্তিত হবে। যেমন এখানে কি আছে? কই মাতুন, কই মাতুন, তারপরে আসছে ওয়াকফ। এখন যদি আমি ওয়াকফ করি, নিঃশ্বাস ফেলে দেই, তাহলে উচ্চারিত হবে কইমা। কি হবে? কইমা। তাহলে এই তা হয়ে গেল, এখন হা হয়ে গেল, এটা এখন এটা হা হয়ে গেল, কইমা। এই যে ওয়াকফ করলাম, সেই কারণে এই তা পরিবর্তিত হয়ে হা হয়ে গেল। এখানেও সেই একই, সে আগের মতোই, এখানে যে হরকত আছে, এক জের আছে, এখানে কিন্তু তানবিন আছে, দুই পেশ আছে, এই দুই পেশও উচ্চারণ হবে না, এটাও সাকিন হয়ে যাবে। কি হবে? এটা এটাও সাকিন হয়ে যাবে। সাকিন জজম না, একবার ধরতে হয়, এটাও সাকিন হয়ে গেল, মানে এখানে একটা জজম, দুই পেশের পরিবর্তে আপনি হচ্ছে এখানে একটা জজম লাগাবেন, তাহলে ওই যে মা হইল মা, কই মা। তাহলে এখানে দেখেন দুইটা নিয়ম, হরফ কিন্তু একই, একটা হচ্ছে দুইটাই তা, একটা হচ্ছে লম্বাতা, আর একটা হচ্ছে গোলতা। যখন লম্বাতার পরে ওয়াকফ আসবে তখন এটা পরিবর্তিত হবে না, কোনো পরিবর্তন হবে না, এটা তাই থাকবে। আর যখন গোলতা আসবে তখন এটা হা হয়ে যাবে। আর ওয়াকফর আগে যদি ডান পাশে যদি জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ থাকে, তাহলে সেটা সাকিন কি জজম হয়ে যাবে। ক্লিয়ার? জি জি। এই ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু আমাদের খুব খেয়াল করতে হবে, কারণ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো এটাই, কালকে এটা খুব ভালো করে আয়ত্ত করবেন।